স্যারের প্রোগ্রামটা দেখে আমার মনে হয়েছিল উনি একমাত্র আমার মনের সাথে, আমাদের মায়ের সাথে, শিক্ষার সাথে বা সমস্ত কিছু সমস্যাটাকে সমাধান উনি করে দিতে পারবেন। তা সেই বিশ্বাস রেখে আমরা স্যারের সাথে গিয়েছিলাম, কারণ ওনাকে দেখে মনে হয়েছিল উনি শুধু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল দিকে নন, উনি সর্বাত্মকভাবে উনি একজন আধ্যাত্মিক জগতের লোক। একদিকে শিক্ষা আর একদিক থেকে ওনার যে এটা, ওনার বক্তব্য থেকে বোঝা যায় উনি দীর্ঘ সাধনার ফলে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে উনি পশ্চিমবাংলায় এসেছেন। এবং যেটা শুধু আজকে অ্যাস্ট্রোলজিক্যাল দিক নয়, উনি যখনই আমরা দেখি, যখন আমরা দেখি যে সাহিত্যের দিক থেকে সমস্ত কিছু, রামায়ণ মহাভারত 11 অধ্যায় যখন বলেন তা থেকে শিক্ষা, আমার যখন মহাভারত থেকে শিক্ষা, রামায়ণ থেকে এটা আমার আদি মানে রবীন্দ্রনাথের কাব্যের যে ফল, সেগুলো সমস্ত দিক উনি একটা পয়েন্ট ওনার মধ্যে একজনের কাছে, যিনি সমস্ত কিছু অলরাউন্ডার, প্রকৃত যদি অলরাউন্ডার বলা যায় ওনাকেই বলা যাবে। একদিকে উনি ঋষি সমতুল্য, ওনাকে দেখে কেন জানি না, ওনাকে দেখিয়ে মনে হলো উনি যেন আমার বহু পরিচিত। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। এই চৈত্র মাসটিতে মকর রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবেই। 7টি ঘটনা বলতে 7টি দিক হতে পারে, 7টি আঙ্গিক হতে পারে, 7টি প্রেক্ষাপট হতে পারে, সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব, বিশ্লেষণ করব এবং সার্বিক মতে এই বিশ্লেষণটি আমি করব। কেন সার্বিক মতে বিশ্লেষণ করব? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে প্রেডিকশন করা কখনোই সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় আমি স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনারা মনে করেন যে আমার চেম্বারে আসবেন বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন, তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু পালন করতে হয়। আজকের এই বিশ্লেষণের একদম শেষ অর্ধে সেই নিয়মগুলি আমি ডিটেলসে বলে দেব। সেই নিয়মগুলি মানতে পারলে তবেই আমার কাছে আসবেন বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন। প্রথমে যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে শনির অবস্থান, শনি বৃহস্পতি চন্দ্রের একত্রীকরণ, কিন্তু ফিজিক্যালি সেই চন্দ্র নিচস্থ হয়ে বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন মঙ্গলের জায়গা লক্ষ্য করা যায়, 3, 6, 9, 11 কানেকশনের মধ্যে 4 নম্বর, 6 নম্বর, 11 নম্বর ঘরকে কিন্তু পজিটিভ করছে না। সুতরাং ফাটকার জায়গাটা সৃষ্টি হলেও সেটা কখনো আমাকে সমৃদ্ধ করবে না। বা আমি ফাটকা জায়গায় যদি যাচ্ছি, আমি দেখা যাচ্ছে অনেক সময় ইলিগাল অ্যাক্টিভিটিস করে ফেলছি, অনৈতিকভাবে বা অবৈধ কোনো ক্রিয়াকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমার যেটা মনে হয়, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকায় না যাওয়াই ভালো। ফাটকা রিলেটেড কোনো টেন্ডেন্সিকে আমি যেন প্রশ্রয় না দিই। যদিও এই অপরচুনিটিগুলো মারাত্মকভাবে আমার জীবনে আসবে বাংলার এই মাসটিতে, আমার ক্ষয় করার জন্য, আমাকে হানি করার জন্য, আমাকে ব্যর্থ করার জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু ইনকামের জায়গায় যদি লক্ষ্য করা যায়, বুধাদিত্য যোগ কিন্তু সেকেন্ড হাউসে ক্রিয়েট হচ্ছে এবং 0 ডিগ্রিতে রবি এবং বুধের অবস্থান। সুতরাং সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সেটা লক্ষ্য করতে পারছি। একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন, এবং স্টেবল ইনকামের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যারা দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রবলেমের মধ্যে ছিল, ক্রাইসিসের মধ্যে ছিল, আমি কিন্তু তাদের সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার মাস বলে আমার এই বাংলার এই মাস চৈত্র মাস, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমার হাতে যখন অর্থ আসছে, দেখা যাচ্ছে আমার অনেক ধার দেনা রয়েছে, সেগুলোকে পরিশোধ করছি। দেখা যাচ্ছে আমার ছেলে বা মেয়েকে ভালো কোন স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, সেটা করছি। দেখা যাচ্ছে আমি আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করছি। এইগুলো তো ওয়েস্ট অফ মানি নয়। অর্থ হয়তো খরচ হবে, কিন্তু ওয়েস্ট অফ মানি বলতে যেটা বোঝায় সেটা কখনোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেমন, এর ফলে কি হবে, সঞ্চয় হয়তো একটু ঘাটতি হবে, কিন্তু আমার যে ক্রাইটেরিয়া সেইগুলো আমি ফুলফিল করতে পারবো। আমার বাবার
শারীরিক অসুস্থতা চলছিল, ডাক্তার দেখাতে পারছিলাম না, পারবো। আমার ছেলে মেয়েকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে পারছিলাম না, পারবো। ঋণটা আস্তে আস্তে ঋণ থেকে বেরিয়ে আসছি, পারবো। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা সেক্ষেত্রে তাই জন্য একটু দেখা যাচ্ছে স্টেবল হলো না, এটা হতে পারে। কিন্তু অর্থ যে খরচ করছি সেটা নিজেই হালকা হচ্ছি বরঞ্চ, হ্যাঁ, এটাও কিন্তু দেখা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক হয়ে রয়েছে। কেননা যখনই এই যে বৃহস্পতির তার যে বক্রী ভাব সেটাকে ত্যাগ করছে, তখনই বুধ কিন্তু একক হয়ে যাচ্ছে এবং সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং বুধ কিন্তু 0 ডিগ্রিতে এখন বসে রয়েছে। তাহলে সার্ভিসের জায়গাটা আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি, কি প্রাপ্তির ক্ষেত্রে, কি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, কি সার্ভিসের জন্য নিজেকে তৈরি করছি ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি টেরিফিক এই বাংলার এই মাসটি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। খুব ভালো সময়, কিন্তু শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যেটা, মঙ্গল বুধের অবস্থান 9-3 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু মঙ্গল কেতুকে হিট করছে, রবির ঘরেই কেতুর অবস্থানও রয়েছে। সুতরাং শত্রুতা বৃদ্ধি হবে, তবে শত্রু জয়ী হবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা কোনো রকমের ডিস্টারবেন্স বা বিব্রত ক্ষণিকের করতে পারবে, কিন্তু আলটিমেট জয় তোমারই হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে টেরিফিক সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসের ক্ষেত্রে টেরিফিক সময়, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, সাবঅর্ডিনেট থেকে, পার্টনার থেকে, বা এমন কেউ যে ওই বিজনেসের সাথে যুক্ত এবং বিজনেসের হাঁড়ির খবর জানে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা হঠাৎ করে অর্থহানি বা অর্থ চুরি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার খুব পার্সোনাল ডকুমেন্ট মিসপ্লেস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা লিক আউট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আলটিমেট কিন্তু বিজনেসের জায়গাটা টেরিফিক, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লাভ্যাংশের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের বাইরেও আমি সোর্স অফ ইনকাম আরেকটু বাড়াবার জন্য দেখা গেল অন্য কোনো পথ হাঁটছি, সেটা কিন্তু অনৈতিক কোনো কাজ করছি না তো, অবৈধ কোনো কাজ করছি না তো, এটাকে একটু ভালো মতন অবজার্ভ করাটা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। আচ্ছা, এবার আমি যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল 3-9 কানেকশনের মধ্যে 4 নাম্বার, 11 নাম্বার, 3 নাম্বার ঘরকে নেগেটিভ করে দেওয়ার জন্য, এবং শুক্র ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুক্র যখন 9th হাউসকে প্রোটেক্ট করছে, তখন একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে ছোটখাটো ব্যাপারে দেখা যাচ্ছে মত পার্থক্য, হ্যাঁ, মনোপার্থক্য, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন আমাদের ছোটখাটো ব্যাপারে কোন রকমের ঝগড়াঝাটি হচ্ছে, তখন কিন্তু অনেক সময় এ ওর মান সম্মান ধরে টানাটানি করছে, ওর মান সম্মান ধরে টানাটানি করছে, সেই যে যুদ্ধ হচ্ছে, বাকযুদ্ধ হচ্ছে সেখানে জেতার জন্য। কিন্তু আলটিমেট এইগুলো কিন্তু সুদূর প্রসারী নয়, বা এর কুপ্রভাবটা কিন্তু সুদূর প্রসারী নয়, সেটা আলটিমেট কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। এখান থেকে দেখা গেল সেপারেশন, এখান থেকে দেখা গেল ডিভোর্সের জায়গা চলে গেলাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কেমন ব্যক্তিগত জীবনের জায়গায় বয়স্ক মানুষ যারা ঘরের মধ্যে রয়েছে, তাদের অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, আবার তাদের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক পিতা বা মাতা, তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাদেরকে আঘাত দিয়ে ফেললাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন এইগুলোকে একটুখানি মাথায় রেখে কিন্তু আমাকে জীবনে চলতে হবে। বয়স্ক মানুষদের বয়স হয়ে গেলে, আমি নিজেকে দিয়ে বুঝতে পারি, বয়স হয়ে গেলে একটুখানি কিন্তু অত্যধিক স্পর্শকাতর হয়ে যায় তারা। তাদেরকে বুঝে শুনে একটু চলতে হবে। জীবনে তারা আর কতদিনই বা পৃথিবীতে রয়েছে, তাই না? এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কসাস, বন্ধু বান্ধব থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার ব্যক্তিগত জীবনটা যেই জায়গাটায় কাটাচ্ছি, আমার যে বাড়ি বা ফ্ল্যাট, সেটা ভাড়া বাড়ি, এমনি বাড়ি, যে বাড়ি হোক বা ফ্ল্যাট যাই হোক না কেন, সেখানে কখনো যেন আমি নেশার আসর না বসাই। রাহুর কানেকশন কিন্তু নেগেটিভ ভাইব্রেশন, বাস্তুদোষের সৃষ্টি করবে।
কেমন এই সময়টায় কিন্তু কোনো মতেই যেন আমি ব্রাহ্মণ দিয়ে গৃহের মধ্যে পুজো না করাই, রক্তিম চন্দন যেন ব্যবহার না করা হয়, গৃহের পুজোতে নতুন করে মূর্তি প্রতিষ্ঠা যেন না করা হয়। যেমন এই জায়গাটাও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বরং আমি যেটা দেখতে পাচ্ছি পড়াশোনায় তাদের মনোযোগ নেই, লক্ষ্য নির্ধারণ করতে পারছে না, ইলিউশন আবেগ ইমোশন জর্জরিত হয়ে রয়েছে এবং আগে থেকেই কিন্তু প্রেডিক্ট করে নিচ্ছে, তারপরে কিন্তু কাজ শুরু করছে। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য যে সফলতাটা তুমি চাইছো তার উপযুক্ত হতে হয়, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেমন এবং চটজলদি কিন্তু রেজাল্ট চাইছে এবং চটজলদি সফলতা চাইছে, তাই জন্য কিন্তু মানে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক অনৈতিক ক্রিয়াকর্মের জায়গা বা অবৈধ ক্রিয়াকর্মের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। Success never comes by a day only, it needs hard labor and hard labor needs confidence to man to achieve the success. সফলতা কখনো একদিনে আসতে পারে না, ইটের পরে ইট গেঁথে গেঁথে ইমারত তৈরি হয়। তাহলে স্টুডেন্ট অনেক ভুল কাজ করতে পারে, কিন্তু নেশায় জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন আবার আমি যেটা দেখতে পাচ্ছি এই যে আমাদের মানে মনোকষ্টতেও কিন্তু ভুগতে পারে, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা এই যে ইলিউশন দ্বারা যে সম্পর্ক স্থাপন, এই বাচ্চা ছেলে মেয়েরা তারা প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে বোঝে কতটা, তাহলে এই যে ইলিউশন দ্বারা যে প্রেমজ সম্পর্ক স্থাপন হঠাৎ করে দেখা গেল ভুল বোঝাবুঝিতে সেটা অফ হয়ে গেল, কেননা তার তো দড়িটা বা তার যে গিটটা তো মজবুত হয় না। এবার ইলিউশন আবেগ দ্বারা দেখা গেল ড্রিঙ্ক করতে শুরু করলাম, সিগারেট খেতে শুরু করলাম, কাপ সিরাপ খেতে শুরু করলাম, বা দেখা গেল ঘুমের ওষুধ খেতে শুরু করলাম। ভেরি ভেরি কনসাস এবং কনসাস স্টুডেন্টদের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইলিউশনে আক্রান্ত উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছে তাদের এমটা ঠিক থাকবে, আর যারা গ্রাজুয়েশন লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, মাধ্যমিক লেভেল তাদের এমটা কিন্তু ঠিক থাকবে না, এটাও আমি দেখতে পাচ্ছি। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন এবং গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে ফাটকা রিলেটেড, মানে কি দুদিনের প্রেম হলো, এবারে মারাত্মক প্রেম হয়ে গেল, দুদিনের মধ্যেই শারীরিক কানেকশন ক্রিয়েট হয়ে গেল, শারীরিক মিলন হয়ে গেল, তারপরে হঠাৎ করে একটুখানি জাস্ট ভুল বোঝাবুঝি হলো, দুজন দুই দিকে চলে গেল, বা দেখা গেল অন্য আরেকজন দ্বারা আমি আকর্ষিত হয়ে গেলাম। ওই যে বললাম গিটের জায়গা একদম ঠিক নেই। প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় লয়াল হওয়ার জায়গা, সৎ হওয়ার জায়গা, সেই জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। বা প্রেম প্রীতি ভালোবাসাকে যে সুন্দরভাবে বই নিয়ে যাওয়া, আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম, সেটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, এটাই কিন্তু প্রেম লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে প্রেমটা দুদিনের হয়ে যাচ্ছে। সুতরাং প্রেমজ বিবাহ বা এমনি বিবাহ আমি কিন্তু কোনো মতেই বাংলার এই মাস চৈত্র মাসে লক্ষ্য করতে পারছি না। তবুও আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23 তারিখ এবং 26 তারিখ, 23 চৈত্র 26 চৈত্র, এই দুটো দিন যদি বিবাহ নিয়ে একান্ত আলোচনা করতে হয়, এই দুটো দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। মেয়েদের ক্ষেত্রে সিস্ট ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইউট্রাস জাতীয় প্রবলেম যাদের রয়েছে খুব সাবধান, এই মাসটা কিন্তু এই সমস্ত রিলেটেড অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ মাস, খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেমন নাক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গাঁটে গাঁটে যন্ত্রণার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, তারপরে নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণটা, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণটা, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন।
শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং এবং লাল রং, ডিপ লাল রং এবং হলুদ রং। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক। আর একটা কথাই শুধু আমি বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এদেরকে এই মাসটা একটু ইগনোর করো। এই মাসটার জন্য কেবল তাদের একটু সরিয়ে রাখো, তাদের সাথে শত্রুতা করার দরকার নেই, কিন্তু তাদেরকে সরিয়ে রাখো। আজকের মতন এইটুকুই, নমস্কার।